রূপকথার গল্প লিখে প্লে অফের মঞ্চে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কে ভেবেছিল টেবিলের তলানিতে থাকা দলটা শেষ দিনে এসে এভাবে প্লে অফের টিকিট কেটে ফেলবে। এবার সেই বেঙ্গালুরুর চোখ আইপিএল এর ফাইনালের মঞ্চে। তার আগে অবশ্য পেরোতে হবে দুইটা বাধা এলিমিনেটরের ম্যাচে। তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস, যারা কিনা শেষ মুহূর্তের নাটকীয়তায় নেমে গেছে টেবিলের 3 নম্বরে। এলিমিনেটরের লড়াইয়ে হারলেই বিদায় নিতে হবে এবারের আসর থেকে। দুই হেভিওয়েটের এই লড়াইয়ে শেষ পর্যন্ত বাদ পড়লো কারা, সেটাই শুনবো প্রতিবেদনে। মঙ্গলবার রাতে প্রথম দল হিসেবে আইপিএল এর ফাইনালে চলে গেছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে ওঠার লড়াইয়ে সেদিন আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল শ্রেয়াস আইয়ারের দল। এদিন তাদের দেখাদেখি একই পথে হেঁটেছে রাজস্থান রয়্যালসও। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় তারা। তবে শুরু থেকেই রাজস্থানের বোলারদের ওপর চড়াও হতে শুরু করেন কোহলি ও ফাফ ডু প্লেসিস। আবেশ খানের এক ওভারে 17 রান নিয়ে পাওয়ার প্লেতে রানের পাহাড়ের স্বপ্ন দেখছিল আরসিবি। তবে ম্যাচের পঞ্চম ওভারে ফাফ ডু প্লেসিসকে আউট করে বিদায় করেন ট্রেন্ট বোল্ট। এই উইকেটের মাধ্যমে 2020 সালের পর থেকে পাওয়ার প্লেতে নিজের উইকেট সংখ্যা 50-এ নিয়ে গেল কিউই এই পেসার। প্রথম 6 ওভারে এই এক উইকেট হারিয়ে 50 রান সংগ্রহ করে আরসিবি। পাওয়ার প্লের পর বিরাট কোহলিও বিদায় নেন ইউজবেন্দ্র চাহালের বলে। প্লে অফের মঞ্চে রানের খরা এদিনও বজায় রাখলেন কোহলি। পাতিদার আর গ্রিন এরপর দেখে শুনে খেলতে লাগলেও আশ্বিনের আঘাতে বিদায় নিতে হয় গ্রিনকে। পরের বলেই ম্যাক্সওয়েলকে গোল্ডেন ডাক খাইয়ে বিদায় করেন এই অফ স্পিনার। আর এই ডাকের মাধ্যমে আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ ডাকের মালিক বনে গেছেন ম্যাক্সওয়েল। এদিকে 100 রানের আগে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। পাতিদার 4 ছক্কা হাঁকিয়ে সেই চাপ দূর করতে গেলে তিনিও কাটা পড়েন আবেশ খানের ফাঁদে। এরপর দীনেশ কার্তিক আর মাহিপাল লোমর চেষ্টা করেন রানের চাকা সচল রাখার জন্য। এই দুজনের কল্যাণে 18তম ওভারে দলীয় 150 রানের কোটা পেরিয়ে যায় বেঙ্গালুরু। তবে 19তম ওভারে একই সাথে এই দুই ব্যাটারকে বিদায় করেন আবেশ খান। শেষ ওভারে করণ শর্মা আর স্বপ্নিল সিং বাউন্ডারি হাঁকালে লড়াই করার মতো পুঁজি পায় বেঙ্গালুরু। রাজস্থানের জন্য দাঁড় করায় 173 রানের লক্ষ্য। 173 রানের লক্ষ্য দিয়ে প্রথম 2 ওভার খানিকটা চাপ সৃষ্টি করে আরসিবি। তবে পরক্ষণেই সব হিসেব নিকেশ বদলে দেয় রাজস্থানের 2 ওপেনার। প্রথম 2 ওভারে মাত্র 6 রান তোলা রাজস্থান 5 ওভার যেতে না যেতেই তুলে ফেলে 45 রান। তবে পাওয়ার প্লে শেষ ওভারে ক্যাডমোরকে বিদায় করেন লকি ফার্গুসন। 1 উইকেট হারালেও জয়সওয়াল আর স্যামসন মিলে দলের চাকা সচল রাখেন। তবে ম্যাচের 10ম ওভারে জয়সওয়ালকে বিদায় করেন ক্যামেরন গ্রিন। পরের ওভারেই সঞ্জু স্যামসনকে বিদায় করে আরসিবিকে ম্যাচে ফেরান করণ শর্মা। দ্রুতই 2 উইকেট পড়া রাজস্থান নিজেদের দলীয় 100 তুলে নেয় ম্যাচের 12তম ওভারে। ধ্রুব জুড়েলেও রান আউটের ফাঁদে কাটা পড়ে বিদায় নেন খুব দ্রুতই। তবে রিয়ান পারাগ আর সিমরন হেটমায়ার মিলে রাজস্থানকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন। এই দুজনের ব্যাটে ভর করে লক্ষ্যের খুব কাছে পৌঁছে যায় রাজস্থান। ম্যাচের 18তম ওভারে 26 বলে 36 করে আউট হন পারাগ। একই ওভারে হেটমায়ারকেও বিদায় করেন সিরাজ। তবে শেষ দিকে রহমান পাওয়েলের 8 বলে 16 রানের ক্যামিও ইনিংসে 4 উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান। এই জয়ে 2 নম্বর কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে খেলার সুযোগ পেল রাজস্থান রয়্যালস।